আসসালামু আলাইকুম। 99 রুল সিরিজের আজ আমরা 7 নম্বর রুলসটা শিখব। তো 7 নম্বর রুলসটা কিন্তু সাবজাংটিভ মোডের একটা রুলস। তো এটা তোমরা গ্রামার বইতে পেয়ে যাবে। যেকোনো গ্রামার বই যদি থাকে তোমরা দেখে নিও। আচ্ছা, কিন্তু আমি আজ শর্টকাটটা শিখাবো। হ্যাঁ, এটা তো সব গ্রামার বইতে আছে কিন্তু আমি আজ শর্টকাটটা শিখাবো। তো রুলসটা কি যে কতগুলো ওয়ার্ড আছে যেগুলোর এর পর সাবজেক্ট সরি কতগুলো ওয়ার্ড আছে যেগুলোর পর দ্যাট প্লাস সাবজেক্ট থাকলে পরবর্তী ভার্বের বেস ফর্ম হয়। তাহলে আমরা স্ট্রাকচারটা দেখে নিই। স্ট্রাকচারে বলা হয়েছে যে সাবজেক্ট প্লাস সাবজেক্টিভ ওয়ার্ডস প্লাস দ্যাট, মানে মাঝখানে দ্যাট থাকবে, তার আগে যদি সাবজেক্টিং ওয়ার্ড গুলো থাকে, এরপরে কি থাকবে সাবজেক্ট প্লাস বেস ফর্ম। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, এটা নোট করে নাও যে এম ইজ আর ওয়াজ ওয়ার এর বেস ফর্ম কিন্তু বি। এটা তোমরা নোট করে নিও। হ্যাঁ, এম ইজ আর ওয়াজ ওয়ার এর বেস ফর্ম কিন্তু বি। বেস ফর্ম মানে কিন্তু ভি ওয়ান না, ওকে। বেস ফর্ম অন্য একটা জিনিস, এটা নিয়ে ডিটেলসে পরে অন্য কোনো ভিডিওতে আলোচনা করা হবে। তো লিখে নিও। হ্যাঁ, আচ্ছা, তো মনে রাখার কৌশলটা কি, রূপা ইজ মডার্ন। তো রূপা ইজ মডার্ন এ কি কি বোঝাইতেছে এটা এখানে দেওয়া আছে। তো আর এ কি বোঝাতেছে, ইউতে কি বোঝাতেছে, এটা সুন্দর করে দেওয়া আছে। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা তোমরা লিখে নিতে পারো, নোট করে লিখে নিতে পারো। তো এখন আমরা এক্সাম্পলের মাধ্যমে এই দ্বন্দ্বগুলো দূর করে নিব। তো আমাদের প্রথম এক্সাম্পলে বলা হয়েছে যে আই সাজেস্ট দ্যাট হি স্টাডি হার্ড। তো সাজেস্ট একটা সাবজেক্টিভ ওয়ার্ড। তো এরপরে কি হবে, দ্যাট থাকবে, দ্যাটের পরে কি হবে সাবজেক্টের বেস ফর্ম হবে, সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম হবে। আচ্ছা, তো দেখো যে এখানে ভার্বটা কিন্তু স্টাডি। তো স্টাডি অলরেডি কি বেস ফর্মে আছে, তার মানে এটা কারেক্ট। ওকে, এটা কারেক্ট, তার মানে আমাদের অ্যান্সার কি স্টাডি হবে। আচ্ছা, ঠিক আছে। এরপরে এক্সাম্পলে বলা হয়েছে যে দ্য টিচার ডিমান্ডেড দ্যাট হি ইজ সাইলেন্ট। তো দ্য টিচার ডিমান্ডেড, এটা আমাদের মূল ওয়ার্ডটা, মানে সাবজাংটিভ ওয়ার্ডটা। এরপরে কি হবে যে ভার্বের বেস ফর্ম হবে, তার পরে কি হবে ভার্বের বেস ফর্ম হবে। তো ইজটা কি, ইজটা আমার ভার্ব। তো ইজ কি আসলে বেস ফর্ম হিসেবে আছে না? আমি বলেছিলাম যে এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলোর বেস ফর্ম হচ্ছে বি। তার মানে ইজটা আমার বেস ফর্মে নাই, তার মানে এটা আমাদের ভুল। আমাদের সঠিক অ্যান্সার হবে বি। ওকে। দেন আমাদের 3 নম্বর এক্সাম্পলে বলা হয়েছে যে ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট শি অ্যারাইভড আর্লি। তো আমাদের এখানে সাবজাংটিভ ওয়ার্ড হচ্ছে ইম্পর্টেন্ট। তো এরপরে কি হবে বেস ফর্ম হবে, তার মানে অ্যারাইভড হচ্ছে ভার্ব, ভার্বের বেস, এই অ্যারাইভড এর বেস ফর্ম কি, অ্যারাইভড এর বেস ফর্ম কিন্তু এই যে অ্যারাইভ। ওকে, এটা হবে কারেক্ট অ্যান্সার। ওকে, তার মানে আমাদের রোল নাম্বার 7ও শেষ হয়ে গেল। আমি আশা করি রুলসটা খুব সহজ করে বোঝাতে পেরেছি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।